আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আমাদের 2024 সাল দেখতে দেখতে শেষ হয়ে গেল, ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। তো আসছে আমাদের জীবনে, যদি বেঁচে থাকি এই কয়টা দিন, নতুন বছর 2025। তো 2024-এ আমাদের সুখ দুঃখ, ভালো মন্দ, জয় পরাজয় অনেক কিছু নিয়ে আমাদের সবার জীবনটা পার হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া জানাচ্ছি যে এই পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ নেক হায়াত দান করেছে এবং সুস্থভাবে বসে আছি বা কাজ করতে পারছি। তো নতুন বছরে কার কী প্ল্যান আছে? আমাদের জীবনে আসলে ভুল ত্রুটির বাহিরে আমরা কেউ না। আমি মনে করি যতটুকু জানা অজানা ভুল ছিল আমাদের, সেগুলো আমরা অতিক্রম করে আমরা নতুন বছরের শুভ সূচনায় যাতে আমরা আরও সুন্দরভাবে আমাদের জীবনটা গড়তে পারি, গুছিয়ে নিতে পারি এবং আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারি। তো সেই চেষ্টা করব। এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। আপনাদের কার কী চিন্তা ভাবনা আমি জানি না, আশা করি আপনারা শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন। আর আমি এখন এই মুহূর্তে যেই লোকেশনে আছি, লোকেশনটা খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা জায়গা। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন কম বেশি যে এটা আমি কোথায় আছি অনেকদিন যাব। এটা হলো আমরা আছি হচ্ছে সিঙ্গাপুরে। এই মুহূর্তে আমি আছি সিঙ্গাপুর অর্চার্ড এরিয়াতে, অর্চার্ডে সিটিতে আমরা আছি। এখানে বসে আর কি টাইম পাস করছি। তো মনে হলো যে এখন এই সুন্দর মুহূর্তটাকে আমি ক্যামেরা বন্দি করে রাখি এবং বন্ধুদের সাথে একটু কথা বলি। তো নতুন বছরের আমরা ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষায় আছি, আর পুরনো বছরের আসলে বিদায় দেওয়ার জন্য দিতে না চাইলেও দিতে হবে। আমরা বিদায় দেওয়ার জন্য সবাই বিভিন্ন ধরনের প্রিপারেশন নিচ্ছি। যেমন পৃথিবীর অনেক অনেক দেশে হাজার 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 কোটি ডলার খরচ করবে শুধুমাত্র নতুন বছরটাকে ওয়েলকাম জানানোর জন্য। যেটা হলো সিঙ্গাপুরে মেরিনা বেতেও এই লাইটিংয়ের যে খেলাটা হয়, আমি অনেকবার দেখেছি। আল্লাহ পাক আমাকে দেখার সৌভাগ্য করে দিয়েছেন। আমি এবার আসলে চাইলে দেখতে পারতাম, কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি দেশে চলে আসতে হবে, তাই খুব দ্রুত চলে আসবো। এবার লাইটের সেই খেলা দেখতে পারবো না, তবে সবাই আর কি ওয়েলকাম জানানোর জন্য অনেক ধরনের প্রিপারেশন এবং পৃথিবীর অনেক দেশ থেকে বিশেষ করে এই লাইটিংয়ের আয়োজন করার জন্য অনেক ডিজাইনার এসেছে, অলরেডি কাজ করছে এবং আরও কাজ করবে। তো সব কিছু মিলিয়েই খুবই আনন্দঘন মুহূর্ত এবং বড়দিনও আসতেছে। মানে আমি যা দেখলাম দেশের বাহিরে এসে খুবই ভালো লাগছে। সবাই খুবই মনে হচ্ছে যেমন আমরা এক মাস রোজা রেখে যেরকম ঈদ আসে মুসলমানের, ঠিক এই নতুন বছরটাকে ওয়েলকাম করার জন্য সারা পৃথিবী অনেক কিছু আয়োজন করে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবার সেই শুভকামনায় আসসালামু আলাইকুম। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম প্রীতি ইসলাম পারভিন। হাফিজ।